আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে ভিউয়ার্স আমরা ইনলাইন সিএসএস কি সেটা সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানবো যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস মূলত কি। তো আমরা এটা কেটে দিচ্ছি এবং আমরা এখানে একটি বড় আকারের সিএসএস নিয়ে নিচ্ছি, বড় আকারের একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন এখানে আমি এটা পেস্ট করে দিই। সো দেখেন ওকে। তো আমরা এখানে একটি বিশাল বড় আকারের একটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম এবং প্যারাগ্রাফটা যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি প্যারাগ্রাফ, ঠিক আছে। তো আমরা এই প্যারাগ্রাফটি আমরা এই প্যারাগ্রাফকে এখন সিএসএস অ্যাপ্লাই করব। শুধু এই প্যারাগ্রাফকে না, আমরা পুরো ওয়েবসাইটকে ইন্টারনাল সিএসএস দ্বারা অ্যাপ্লাই করতে পারি। তো সেটার জন্য যে কাজটি করতে হয় ভিউয়ার্স, তা হচ্ছে যে আমাদের যে হেড সেকশনটি রয়েছে, এই হেড সেকশনের মাঝে আমাদের ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে হয়। তো ইন্টারনাল সিএসএস ব্যবহার করার জন্য ভিউয়ার্স আমরা এই হেড সেকশনের মাঝে আমরা এইভাবে নিয়ে নেব এবং এখানে ভিউয়ার্স আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে স্টাইল নামক একটি ডাবল ট্যাগ ইউজ করব, ঠিক আছে। তো আমরা এখানে স্টাইল নামক একটি ডাবল ট্যাগ এখানে ইউজ করতে পারি। এখানে স্টাইল নামক একটি ডাবল ট্যাগ এখানে ইউজ করে নিতে পারি আমরা এখানে, এবং আমরা এটাকে এইভাবে সরিয়ে দেব। তো এরপর ভিউয়ার্স আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে যে এখানে আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের এই প্যারাগ্রাফটি যদি আমরা এডিট করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই যে আমাদের যে স্টাইল নামক একটি আমরা ট্যাগ নিয়েছি। সো এই স্টাইলের মাঝে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে আমাদের এই যে এই যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফকে আমরা সিলেক্ট করার জন্য পি ইউজ করব। এরপর আমরা যেটা করব তা হচ্ছে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সো আমরা সেই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু নিয়ে নেব, ঠিক আছে। আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব এবং এর মাঝে আমরা যাবতীয় আমাদের কাজগুলো লিখব। তো আমরা যদি এখন ভিউয়ার্স আমাদের প্যারাগ্রাফটি রয়েছে এবং একে যদি আমরা স্টাইল দেওয়ার জন্য ফন্ট ওয়েট দেই তাহলে দেখেন FONT ফন্ট ওয়েট WEIGHT ওয়েট, এই ফন্ট ওয়েট যদি এভাবে দেই এবং এখানে আমরা এভাবে ইউজ করতে পারি। আমরা যদি এটাকে ইটালিক ফরম্যাটে ইউজ করি তাহলে দেখেন এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই, আমাদের কোথাও একটু ভুল হয়েছে। ফন্ট ওয়েট আমরা এটা যদি বোল্ড করে দেই তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে। বোল্ড। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি ভিউয়ার্স তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই সম্পূর্ণ প্যারাগ্রাফটি বোল্ড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন যদি ভিউয়ার্স আমরা আমাদের এই প্যারাগ্রাফে কালার দিতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে কালার ইউজ করতে পারি। কালার আমরা এখানে অরেঞ্জ দিতে পারি, অরেঞ্জ দিয়ে এবার আমরা সেভ করে দিয়ে এখন ভিউয়ার্স আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এভাবে আমরা মূলত আমাদের এই ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারি। তো এখানে ভিউয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটি বিষয় যে আমাদের যে 3টি সিএসএস সিস্টেম রয়েছে, ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে আপনার
ইন্টারনাল সিএসএস এবং এরপর আমরা শিখব এক্সটার্নাল সিএসএস। তো এর মধ্যে পাওয়ার কিন্তু বেশি, সব থেকে বেশি পাওয়ার বেশি আপনার ইনলাইন সিএসএস। তো এটা মাথায় রাখবেন সবসময়, ইনলাইন সিএসএস পাওয়ারটি সবচেয়ে বেশি। তো আমরা আগামী পর্বে এক্সটার্নাল সিএসএস কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে নেবেন। আসসালামু আলাইকুম।